দেশের অর্থনীতি বর্তমানে মূলত দুটি প্রধান ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে: রপ্তানি আয় এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখা, আমদানি ব্যয় মেটানো এবং অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসী বাংলাদেশিদের অবদান অপরিসীম। অথচ সেই প্রবাসীরাই এখন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর শনাক্তকরণ নম্বর TIN ব্যবস্থার একটি প্রযুক্তিগত জটিলতার কারণে চরম ভোগান্তির মুখে পড়েছেন। কর দিতে আগ্রহী হলেও শুধু বাংলাদেশি মোবাইল নম্বর না থাকায় তারা TIN খুলতে পারছেন না, এমনকি কর সংক্রান্ত বিভিন্ন সেবাও গ্রহণ করতে পারছেন না। এছাড়া এখন বাংলাদেশে অনেক ক্ষেত্রে TIN নম্বর আবশ্যক করা হয়েছে, বিশেষ করে সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রেও এটি প্রযোজ্য, কিন্তু প্রবাসীরা পাচ্ছেন না কোনো সুযোগ। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। বর্তমান ব্যবস্থায় TIN নিবন্ধন, তথ্য সংশোধন কিংবা আয়কর রিটার্ন দাখিলের বিভিন্ন ধাপে নিবন্ধিত মোবাইল নম্বরে OTP পাঠানো হয়। কিন্তু দীর্ঘদিন বিদেশে বসবাসকারী অনেক প্রবাসী তাদের পুরনো বাংলাদেশি মোবাইল নম্বর ব্যবহার করেন না, অথবা নম্বরটি সচলই নেই। আবার অনেকেই বাংলাদেশি কোনো মোবাইল অপারেটর সিমও নেই। ফলে প্রয়োজনীয় OTP না পাওয়ায় তারা কর সংক্রান্ত কার্যক্রম সম্পূর্ণ করতে ব্যর্থ হচ্ছেন। প্রবাসীদের অভিযোগ, বিদেশে বসবাস করলেও তারা বাংলাদেশের নাগরিক এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, কিন্তু কর প্রদানের মতো নাগরিক দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রযুক্তিগত জটিলতা তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই জানান, TIN অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারায় ব্যাংকিং, সম্পত্তি হস্তান্তর, বিনিয়োগ কিংবা অন্যান্য আর্থিক কার্যক্রমেও সমস্যা তৈরি হচ্ছে। মধ্যপ্রাচ্যে কর্মরত আক্তারুজ্জামান মিলু নামে এক প্রবাসী বাংলাদেশি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তিনি নিয়মিত দেশে অর্থ পাঠান এবং কর দিতে চান, কিন্তু TIN অ্যাকাউন্টে ঢুকতে গেলে OTP বাংলাদেশি নম্বরে চলে যায়। সেই নম্বর বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে, ফলে তিনি কোনো কাজই করতে পারছেন না। এদিকে একজন কানাডা প্রবাসী জানান, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও বিকল্প কোনো সমাধান তিনি পাননি। তার ভাষ্য, ইমেইল, পাসপোর্ট যাচাই কিংবা দূতাবাসের প্রত্যয়ন ব্যবহার করে পরিচয় নিশ্চিত করার সুযোগ থাকলে সমস্যার সমাধান হতো, কিন্তু বর্তমানে শুধু মোবাইল OTPর ওপর নির্ভরশীল ব্যবস্থা কার্যকর রাখা হয়েছে। কর বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল নিরাপত্তার জন্য OTP একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা হলেও বিদেশে অবস্থানরত নাগরিকদের বাস্তবতা বিবেচনায় বিকল্প যাচাইকরণ পদ্ধতি থাকা প্রয়োজন। অনেক দেশেই ইমেল ভেরিফিকেশন, ভিডিও যাচাইকরণ কিংবা দূতাবাস প্রত্যয়ন ভিত্তিক পরিচয় নিশ্চিতকরণের সুযোগও রয়েছে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, শুধু একটি নির্দিষ্ট মোবাইল নম্বরের ওপর নির্ভরশীলতা ডিজিটাল সেবাকে সীমাবদ্ধ করে। বিশেষ করে যেসব নাগরিক দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করেন, তাদের জন্য বহুমাত্রিক পরিচয় যাচাইকরণ ব্যবস্থা চালু করা প্রয়োজন। প্রবাসী বাংলাদেশিদের দ্রুত এ সমস্যার সমাধান প্রবাসীরা চান। তাদের দাবি, মোবাইল OTPর পাশাপাশি ইমেইল, বিদেশি মোবাইল নম্বর, পাসপোর্ট যাচাইকরণ অথবা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পরিচয় নিশ্চিত করার সুযোগ চালু করা হলে লাখো প্রবাসী সহজেই TIN সেবা গ্রহণ ও কর প্রদান করতে পারবেন। অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের জন্য কর ব্যবস্থাকে আরও সহজ, আধুনিক এবং অন্তর্ভুক্তিমূলক করা এখন সময়ের দাবি। কারণ যারা দেশের অর্থনীতিকে সচল রাখতে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন, তাদের জন্য কর প্রদানের পথ বন্ধ থাকা কোনোভাবেই কাম্য হতে পারে না।